be voting for me. You'll be voting for yourself. নির্বাচন মানেই শুধু ব্যালট আর ভাষণ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নাটক, কৌশল আর ক্ষমতার লড়াই। সেই রাজনীতি সিনেমায় এলে অনেক সময় রূপ নেয় তীক্ষ্ণ ব্যঙ্গ আর জমজমাট কমেডিতে। ভোটের উত্তাপের মাঝে মন হালকা করতে বা রাজনীতির অন্যরকম চেহারা দেখতে এসব নির্বাচনী কমেডি সিনেমা হতে পারে দারুণ সঙ্গী। ব্ল্যাক শিপ ছবিতে ক্রিস ফার্লি অভিনীত মাইক ডনেলি তার গভর্নর প্রার্থী ভাইয়ের নির্বাচনী প্রচারে সাহায্য করতে গিয়ে একের পর এক বিশৃঙ্খলা বাঁধান। ভালো করতে গিয়েই সে পরিস্থিতি আরও জটিল করে তোলে। রাজনীতির গাম্ভীর্যের বিপরীতে ফার্লির উচ্ছল ও শিশুসুলভ কাণ্ড কারখানা ছবিটিকে করে তোলে হালকা পাতলা কিন্তু উপভোগ্য এক কমেডি। ওয়াক দ্য ডগ এক ধরনের তীক্ষ্ণ রাজনৈতিক স্যাটায়ার। রবার্ট ডি নিরো ও ডাস্টিন হফম্যান অভিনীত এই ছবিতে প্রেসিডেন্টের কেলেঙ্কারি ঢাকতে মিডিয়ার সাহায্যে সাজানো হয় ভুয়া যুদ্ধ। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। গল্পের কেন্দ্রে আছে জনমত নিয়ন্ত্রণ, মিডিয়া ম্যানিপুলেশন আর ক্ষমতার ভয়ঙ্কর খেলা, যা হাসির আড়ালেই বাস্তবতাকে আয়নার সামনে দাঁড় করায়। ইলেকশন সিনেমায় হাই স্কুল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে বড়দের রাজনীতির প্রতিচ্ছবি দেখানো হয়। রিজ উইদারস্পুনের ট্রেসি ফ্লিক জেতার জন্য মরিয়া এক উচ্চাকাঙ্ক্ষী চরিত্র, আর তাকে ঠেকাতে গিয়ে উঠে পড়ে লাগে এক শিক্ষক। নৈতিকতা, ক্ষমতা আর ব্যক্তিগত প্রতিহিংসার সংঘাত এই ছবির মূল চালিকা শক্তি। কাল্ট ক্লাসিক নেপোলিয়ন ডায়নামাইটে স্কুল নির্বাচন হয়ে ওঠে আন্ডারডগের উত্থানের গল্প। পেদ্রো সানচেজের নিষ্প্রভ প্রচারণা আর তার পাশে নেপোলিয়নের অদ্ভুত সমর্থন শেষ পর্যন্ত জনপ্রিয়তার রাজনীতিকে হার মানায়। হাস্যরস আর সরলতার মোড়কে ছবিটি বলে দেয়, নির্বাচনে কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত মানুষটিই জিতে যায়। শেষ পর্যন্ত এই ছবিগুলো মনে করিয়ে দেয়, নির্বাচন শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, এটা মানুষের চরিত্র, দুর্বলতা আর রসিকতার গল্প। তাই ভোটের কোলাহলের মাঝে একটু হাসি আর ভাবনার খোরাক চাইলে এই সিনেমাগুলো একবার দেখে নেয়াই যায়। শার্লিন সুমি, কালের কণ্ঠ।